সেটা এমন ভাবে নন্দনে রিলিজ করছে। হ্যাঁ, নন্দন ছাড়াও আরো 15টা হলে রিলিজ করছে, সমস্ত মাল্টিপ্লেক্সে কলকাতার। কিন্তু যেটা সব থেকে বড় প্রাপ্তি, যে সত্যি 24 সালে বানানোর পর অনেকদিন ধরে চেষ্টা করেছি সিনেমাটা নিয়ে, কিন্তু এখন সরকার পরিবর্তনের সাথে যে এই সহযোগিতা আমরা পাবো সেটা কখনো ভাবিনি। কিন্তু রূপাদি এবং রুদ্রদা দুজনকে আমরা খুবই ধন্যবাদ জানাতে চাই, অন্তর থেকে জানাতে চাই যে সিনেমাটা রিলিজ করার ব্যবস্থা করে দেওয়া এবং এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে নন্দন ওয়ানে প্রাইম টাইমে শো দেওয়া। এটা সত্যি প্রাপ্তি। আজকে তো মানুষরা দেখলেন, তাদের রিয়াকশন আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। বাকিটা জানি না বাবিনদা কি চাইছে। মানুষ হয়তো দেখবেন সিনেমা 24 তারিখ থেকে সমস্ত প্রেক্ষাগৃহে দেখা যাবে এবং নন্দনে দেখা যাবে শুধুমাত্র 25 তারিখ। এবং ছবির সঙ্গে বাস্তবের মানে মানুষের গোলমাল হয়ে যাচ্ছে, যারা বেরোচ্ছে তারা হচ্ছে এরকম একটা সেটা খুবই আকস্মিক, সেটা আমাদেরকেও আমরাও খুবই আঘাত পেয়েছিলাম, আমরাও ভেঙে পড়েছিলাম যখন সেই দিন রাত্রিবেলা ঘটনাটা আমরা শুনি। সত্যি অবাক করার মতো 24 সালে একটা ঘটনা যেটা লেখা এবং সেটার শেষ পরিণতি এরকম হতে পারে কারোর জীবনে, সেটাই আমাদেরকে খুব আঘাত করেছিল আর কি। এটাই বলার, কিন্তু আমরা এটাকে সেলিব্রেট করতে চাই, আমরা আঘাত পেতে চাই না। আমার পাশে মানুষকে আমাদের সঙ্গে সবসময় আছে। আমরা চাই যে রাহুলদা এইভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো সেটা, সেটা করেওছে তুমি পাওয়ার অনেক শহরের উপকথা, এবং সেটা রাহুলদার জন্যই তৈরি। আমি কাউকেই চিনতাম না, রাহুলদা আমাকে পুরো ছবিটার সাপোর্ট করেছিল আর কি। তো সেটা সত্যি আমি থ্যাঙ্কফুল যে, কিন্তু আমার কাছে ওনার শেষ ছবি হলো এটাই আমাকে সবথেকে বেশি কষ্ট দেয় প্রতি মুহূর্তে। কারণ মানুষের অনেক কাজ করার ছিল, সবাই জানি আমরা সেটা, এত গুণী একজন আর্টিস্ট। আমি একজন বড় দাদাকে হারিয়েছি, এটা আমার কাছে অনেক বিগেস্ট লস। কিন্তু আমি চাই রাহুলদার যা যা লেখা আছে, রাহুলদার যা যা কবিতা আছে, সেটাকে নিয়ে আগামীতে থিয়েটার করতে, সিনেমা করতে। আমি জেঠিমার সাথে কথাও বলেছি, আমার খুব ইচ্ছে। হ্যাঁ, গল্প যে লেখা সেটা আমি থিয়েটার করতেও চলেছি, একটা প্ল্যানিং চলছে, এবং সেটাও করলে অবশ্যই আপনাকে জানাবো। তুমি তো আমার থিয়েটার কভারও করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমন ভাবে রয়েছে আমাদের রাহুল ব্যানার্জি, যে অভিনয়ে যদি পিতা পুত্র দুটো ভূমিকায় কখনো কখনো যেন ভুলিয়ে যায়, মনে হয় না যে একই মানুষ অভিনয় করছে। সেটাই মানুষজন সবাই বলছেন। এবং যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে বাবিনকে মিস করে ভীষণ দুঃখ পেয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, তা নয়, ভীষণ উদযাপন করছেন ছবিটি প্রত্যেকে। যেটা আমার মনটা ভরে যাচ্ছে এটা ভেবে যে যেটা আমাদের বিষয়বস্তু ছবি, যেটা আমরা বলতে চেয়েছি এই ছবিতে, প্রত্যেকে বলছেন আমরা আইডেন্টিফাই করতে পারছি। তোমার হ্যাঁ, এটাই তো আমার জীবন, তোমার হ্যাঁ, এটাই তো আমার পাশের বাড়ির শিল্পীর জীবন, এটাই তো আমার চেনা ওই শিল্পীদের জীবন। আপনারা একদম মানে আইডেন্টিফাই করাতে পেরেছি আমরা, এবং সেটাকে মানুষ হই হই করে উদযাপন করছেন। আমাদের চাহিদা কিন্তু এটাই ছিল, বাবিন আমাদের সঙ্গে আছে, বাবিনের মতো কিন্তু শেষ হতে পারে না। কাজে আমরা ওর নাম উচ্চারণ করবো, বারবার উচ্চারণ করবো এবং ওকে উদযাপন করবো। আজ যেরকম করে বললাম 25 তারিখ থেকে তো নন্দনের 6টা 15 শো পেয়েই গেছি, আর এরপর বুকমাই শোতে বাকি শোগুলো পাওয়া যাবে। আমরা এইভাবে উদযাপন করতে থাকবো। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে 24 তারিখে কাছাকাছি রিলিজ, তাতেও বাবিন আছে, সেখানেও যেন আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন এবং উদযাপন যেখানে ছবিটার মুক্তি পাওয়াটাই অনিশ্চয়তার মধ্যে ছিল, সেখানে না মুক্তি পাবে না বলেই আমরা জানতাম। কারণ আমাদের এই ছবিটা আগের যে গুপি ছবির যে ক্যাটাগরি ছিল, আমাদের তো এই গুপি ছবির ক্যাটাগরিতে পড়ে গিয়েছিল, যেহেতু আমাদের ক্ষুদ্র বাজেটের ছবি। তাই জন্য ইদানিং কালে যা যা ঘটছিল আর কি, কপি ছবি মুক্তি পেতে গেলে যা যা হচ্ছিল, সেই ক্ষমতা আমাদের ছিল না, ফলে আমরা মুক্তি পাবে না এমনটাই জানতাম। সেখান থেকে নন্দনের শো, বিশাল নন্দনের শো, এবং সর্বদেবকে ধন্যবাদ দিতেই হয়। আমাদের মিউজিক রিলিজ যেরকম ভাবে গ্লোবে হয়েছে, আজকে এই যে গ্লোবে প্রথম শোটা আমরা করলাম, আমরা নন্দনে এত সুন্দর একটা শো টাইম পেয়েছি। আমরা ছবি বানানোর সময় তো একটাই স্বপ্ন নিয়ে মানুষ ছবি, একদিন অন্ধকার হলে বড় স্ক্রিনে ছবিটা দেখবে মানুষ, এটাই স্বপ্ন। সেটা যদি না হয় তাহলে তো কোনো লাভ নেই ছবি বানিয়ে। তো সেইটা পূর্ণ হওয়া, এই আনন্দটা কতটা, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা খুব পরিপূর্ণ বোধ করছি
আর আমাদের ছবিওয়ালার টিম আমরা মানিনি যে বাবিন নেই, আছে তো আমাদের সবটাই সবসময় আমাদের সঙ্গে আছে। আমাদের যে গ্রুপ তাতে বাবিন আছে, আমরা বাবিনকে ট্যাগ করি প্রত্যেকটা পোস্টে। যত বছরের জীবন তাতে তার 10 গুণ বছরের কাজ করে গেছে। সেই কাজগুলো নিয়ে যদি আমরা এখন কাজ করতে থাকি বাপ্পা যেটা ঠিক করেছে ওর লেখা নিয়ে নাটক, তাহলে আমাদের গোটা জীবন কেটে যাবে, আমরা শেষ করতে পারবো না লেখায় কাজ করে। অনেকে অনেক কথা বলেছে ছবিওয়ালার প্রচার নিয়ে, রাহুলের নাম বিক্রি করে ইনকাম করছে। এইটা কতটা তোমার কাছে পার্সোনালি কতটা কষ্ট? এটার উত্তর বাবিনের মা দিয়ে দিয়েছেন। আমি জানি না তোমরা দেখেছো কিনা, বাবিনের মা মাসি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাবিন একবার বলেছিল যে মা জানো তো এই যে নাম, আমাদের যে নাম, এটা না আমাদের সব থেকে প্রিয় জিনিস। আমাদের নাম ধরে কেউ ডাকলে ভাল লাগে। কোথাও একটা দেখলাম শিরোনামে আমার নাম, ভাল লাগে। আমরা আমাদের নামটা খুব ভালোবাসি। তো আমাদের বাবিন শারীরিক ভাবে অন্য কোথাও চলে গিয়ে কি এমন অপরাধ করলো যে ও যত কাজ করেছে সেখানে আমরা ওদের নাম বলতে পারবো না। ওমা একই অত্যাচার, আমরা এমন অত্যাচার করবো কেন বাবিনের উপর? এটা একটু বিকৃত ভাবনা চিন্তা বলে আমার মনে হয়, তবে বিকৃত বলা আমার উচিত না। আমি তো তার মানে যারা বলছেন তাদের জুতোয় পা রাখছি না, তারা কেন বলছেন বুঝতে পারছি না। তবে আমি এইটুকু জানি যে আমরা বাবিনের কাছের মানুষরা, বাবিনের গোটা পরিবার, মা, দাদা ভাই, প্রিয়াঙ্কা, বাবিনের ছোটবেলাকার বন্ধু মন, বাবিনের শিক্ষকরা আজকে যারা এসেছেন, তারা না বারংবার বাবিনের নাম উচ্চারণ করতে চাইছেন। আমরা বাবিনের নাম এখন যতটা উচ্চারণ করেছি এর থেকে আরো 10 গুণ উচ্চারণ করবো। ওর যতগুলো ছবি এরপর রিলিজ হবে, প্রত্যেকটা ছবির জন্য গলা ফাটিয়ে আমি বাবিনের নাম উচ্চারণ করবো, কারণ ওর নামটা উচ্চারিত হবে বলেই তো ও বেঁচে থাকবে। আমরা তো ওর নাম উচ্চারণ করেই ওকে বাঁচিয়ে রাখবো। ও যদি সশরীরে থাকতো, ও চাইতো না এই ছবিটার ওর নাম উচ্চারিত হোক এবং ছবিটা ব্যবসা করুক, ছবিটা দারুণ ভাবে চলুক, চাইতো। তাই তো চাইতো। এমন একটা ভয়েস নোট আজ থেকে 1.5 বছর আগে বাবির বাপ্পাকে পাঠিয়েছে, যেটা শপিং বাপ্পা এতদিন লুকিয়ে রেখেছিল। পরশুদিন আমাকে হঠাৎ করে শোনালো, জানো দীপতি, 1.5 বছর আগে যে ভয়েস নোট বাবিন পাঠিয়েছেন বাপ্পাকে ছবিওয়ালা সংক্রান্ত, সেই ভয়েস নোটটা যখন মানুষ শুনবেন, এই যে যারা নাম নিয়ে ইত্যাদি প্রভৃতি কথা বলছেন, তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বাবিন ঠিক কি চাইতো আর নামটা ব্যবহার করাটা কতটা আমাদের দরকার। এইভাবেই তো বাবিন বেঁচে থাকে। ওই ভয়েস নোটটা যখন মানুষ শুনবেন, সবটা পরিষ্কার। তবে আমাদের কাছে যেটা বিস্ময় যে বাবিন এই ভয়েস নোটটা কেন পাঠিয়েছিল 1.5 বছর আগে, সেটা আমরা জানি না। মানে একদম ইন্টারভিউ এর মতো করে 1.5 মিনিটের একটা ভয়েস নোট ছবিওয়ালা নিয়ে বাপ্পাকে পাঠিয়েছে। বাপ্পা খুব চিন্তিত বোধ করছিল বলে এতদিন আমাদের শোনায়নি। আমাদের শোনাতে আমরা বললাম যে বাবিন তো এটা বলেছিল যে দেখিস যখন ছবিটা রিলিজ হবে তখন এটা কাজে লাগবে। মানে সদ্য পেন ড্রাইভে ছবিটা দেখে বাপ্পাকে একটা ভয়েস নোট পাঠিয়েছিল, দিয়ে বলেছিল যে দেখিস ছবিটা যখন রিলিজ হবে এইটা কাজে লাগবে। মানে এটা কি অদ্ভুত না? মানে ক্ষমতান মা, এবং ওখানে তৃতীয় ব্যক্তিতে কথা বলেছে, ঠিক যেন তোরা কেউ ওকে প্রশ্ন করছিস আর উত্তর দিচ্ছে, কেউ প্রশ্ন করছিস উত্তর দিচ্ছে, এরকম ভাবে ভয়েস নোটটা পাঠিয়েছে। অথচ সেই সময় ওকে কেউ কোনো প্রশ্ন করছিল না, ও একা ভয়েস নোট। মানে বাবিনের যে সেই লেখাটা 42 বছরে ওর, যাই হোক আর কি, এই সবটা মিলিয়ে না মানে খুব অদ্ভুত। কে পাঠায় 1.5 বছর আগে হঠাৎ একটা ভয়েস নোট? কেন পাঠালো? আমরা তো কেউ পাঠাইনি, আমরাও তো ছবির সঙ্গে যুক্ত, কিন্তু ও পাঠিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি প্রথম দিন এসে বলে দিয়েছিলাম দেখ বাংলাতে আমার প্রথম কাজ, সুতরাং আমাকে পুরোপুরি সাহায্য করতে হবে। তো আমাকে খুব হেল্প করছে এই ব্যাপারে। বাকি প্রতিবেশী হিসেবে কেমন ছিল? প্রতিবেশী হিসেবে আমাদের যেমন ছবিতে ছিলেন, তেমনই আবার মধ্যখানে আমি একটা দিল্লিতে একটু ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানেও আমার পাশেই প্রতিবেশী হিসেবে, সেখানেও খুব ভালো ছিল দিল্লি ফেস্টিভ্যালে। তো খুবই সাদামাটা একজন মানুষ এই মানুষটি। এরকম সাদামাটা এই যে আমরা বলি না বাংলা বাজারে প্রডিউসার কিংবা প্রযোজক একটু পাশে থাকবে, উনি কিন্তু নির্লিপ্ত ভাবে পাশে থেকেছেন। মানে আমি তার চিনতেও পারিনি যে ইনি প্রযোজিকা।
এরকম মানুষের সত্যি আমাদের টলিউডে আরো দরকার। মানে একটু আড়ালে থাকতেই ভালোবাসেন, খুব একটা প্রকাশ্যে আসতে ভালোবাসেন না, সাদামাটা একজন মানুষ। খুব মানে যে কারণে করতে ভালো লাগবে এরকম প্রত্যেকের সঙ্গেই মানুষ থাকতে চায়। তা আমার ভীষণ ভালো লাগছে, এবং আমার পরিবারের যারা এসেছে সবার একদম বেহুলা হয়ে গেছে। সবাই বলছে ও ভীষণ ভালো অভিনয় করেছে। রাহুল নেই, এটা একটা কষ্ট তো আছে। আছে আছে আছে, এখানে। আমাদের এরই মধ্যেও কাজের মধ্যেই রয়েছে। আছে আছে। সেটা আর বাকি সব ভালো হবে নিশ্চয়ই। আগে সবাই পছন্দ করবে সিনেমাটা, নিশ্চয়ই দেখবে, এটা আমাদের আশা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই মুহূর্তে আমি অভিভূত হয়ে আছি ছবিটি দেখে, কারণ রাহুলের মৃত্যু এত আচমকা অভিঘাত সৃষ্টি করেছে, আর সেইটা তার সঙ্গে ছবির ঘটনা আমি একদম সুপার ইম্পোজ করে যাচ্ছে। ফলত আমি এখনো নিজের মধ্যে ঠিক বলার জায়গায় নেই, অনুভবের জায়গা বানানোর সুযোগ পাওয়া যায় না, যে ছবিগুলোতে অভিনয় করার সুযোগ পাওয়া যায় না, অনেক দেরিতে আসে জীবনে তেমন একটা ছবি। ভালোই হলো রাহুলের এই ছবিটা থেকে গেল, আরো বেশি করে রাহুল থাকবে। অনেক প্রশ্ন আমাদের মনে তুলে দিয়ে গেল এই ছবিটা। আমাদের আর্টিস্টদের যেভাবে তাদের জীবন, যে স্ট্রাগল, যে কত কিছুর মধ্যে দিয়ে নিজেদের কাজটাকে প্রুভ করতে হয়। ভীষণ প্রাসঙ্গিক একটা ছবি এবং অসম্ভব ভালো অভিনয়। মেহুদের রাহুলদাকে মানে শুরু থেকে মিস করে যাচ্ছে, কিছু বলার নেই। মানে এত ভালো একটা ছবি দেখছি, কিন্তু রাহুলদার শূন্যতা, সেটা তো বোধহয় কোনোভাবেই কিছু বলার নয়। কিন্তু এই আর্টিস্টরা চলে গেল, তাদের আর্টটা থেকে যায়। তো প্লিজ ছবিটা দেখুন এবং সবাইকে বলবেন যেন ছবিওয়ালা দেখে। খুব ভালো একটা কাজ, ভালো লাগবে। রাহুলদার মুখ্য চরিত্র হিসেবে লাস্ট কাজ এটাই। খুবই ভালো এক্সপিরিয়েন্স রাহুলদার সাথে এর বাইরেও তো অনেক বছর ধরে একটা দাদা বোনের মতো সম্পর্ক। খুবই ভালো সময় কাটিয়েছি একসাথে, কাজটা করতে করতেও খুব মজা পেয়েছি। এবং সিনেমাটা দেখার পরেও একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল যে মানুষটা এই মুহূর্তে সামনে নেই, কিন্তু বিশ্বাস করি আমরা অলওয়েজ যে রাহুলদা আমাদের সাথেই আছে। একটা কথাই বলার যে কাজটা যদি ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দেবেন, কেন ওটাই আমাদের মাধ্যম। আপনারা ছড়ালে তবেই কাজটা মানুষের কাছে পৌঁছবে, সাধারণ মানুষের কাছে পৌঁছবে। প্লিজ একটু সবাইকে বলবেন সিনেমাটা হলে গিয়ে দেখতে, আমাদের সাথে থাকতে, আমাদের ভালোবাসা। রাহুলদার সাথে এটা আমার প্রথম কাজ, তো আমার মনে হয় যে রাহুলদা এই কাজটা করতে করতে বুঝতে পেরেছি যে রাহুলদা একটা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং রাহুলদার চলে যাওয়াটা আমাদের কাছে একটা অভিভাবক হারানো, আর কিছুই না। এবং আমরা অবশ্যই বলবো যে যারা রাহুলদার মানে আমার ছোটবেলাটা কেটেছে, আমি যখন সিনেমা দেখা শুরু করেছি তখন রাহুলদার চিরদিনই তুমি জামাত দিয়ে আমার মানে সিনেমা দেখা শুরু। তো রাহুলদা আমার ছোটবেলায় একটা বিশাল বড় ভূমিকা আছে রাহুলদার। তো তারপরে যখন রাহুলদার সাথে কাজ করার সুযোগ পেলাম, সেখানে মানে বুঝতে পারিনি যে এটাই শেষবারের মতো কাজ হবে। তবে রাহুলদা অবশ্যই আমাদের মধ্যে আছে। আমার যতটুকু যা কিছু রাহুলদার কাছ থেকে শেখা, মানে রাহুলদা অভিভাবক হিসাবে যতটুকু আমাকে বলেছেন, সেটা আমি সারা জীবন মনে রাখবো এবং আগামী দিনে কাজ করার জন্য সেটা আমাকে অনেকটা বেশি হেল্প করবে। রাহুলদা আমাদের সবার মধ্যে আছে এবং আপনারাও দেখুন মুভিটা। আমার মনে হয় এবং আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস যারা প্রোডাকশনে আছে, যে সিনেমাটা সত্যি আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা রিয়েল ঘটনার মতো করে সবার সামনে এসেছে আজকে। সবার রেসপন্স দেখে আমরা খুব অবাক হয়েছে এবং খুব ভালো লাগা একটা তৈরি হয়েছে যে এত মানুষ ভালোবাসা দিচ্ছেন। আপনারা আরো অনেকটা ভালোবাসা দিন। রাহুলদা বোধহয় এর থেকে অনেক বেশি ডিজার্ভ করতো এবং এখনো করে, তাই এটা ছড়িয়ে দিন। থ্যাংক ইউ। সত্যিই ভালো, এটা আমি অনেক দূর থেকে এসেছি।